হরিদ্বার থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আমি স্বপন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ট্রাভেলস উইথ স্বপন। আজ আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ঘুরে দেখব হরিদ্বারের দুটি প্রাচীন মন্দির, মা মনসা দেবী মন্দির এবং মা চণ্ডী দেবী মন্দির। হরিদ্বার স্টেশনের বাইরে থেকে ই রিক্সা নিয়ে এখন আমরা চলেছি মা মনসা দেবী মন্দিরের উদ্দেশ্যে। রিক্সা এসে আমাদের নামিয়ে দিল কোতোয়ালি চকে। এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে। রিক্সা ভাড়া ছিল মাথা পিছু 10 টাকা। এটি হলো কোতোয়ালি পুলিশ স্টেশন। এই রাস্তাটি সোজা চলে গেছে হারকিপড়ির দিকে। এই রাস্তায় তুলনামূলকভাবে গাড়ি চলাচল কম। এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি এবং পায়ে টানা রিক্সাই চলছে। हर हर महादेव, जय नंदी महाराज। চলার পথে দেখলাম একজন মনসা দেবী যাওয়ার রাস্তা বলে চিৎকার করছে। এই দিকে না গিয়ে আমরা আরো সোজা এগিয়ে চললাম। এটি হলো মা মনসা দেবী প্রবেশদ্বার। এখান থেকে সোজা চলে গেলে হারকিপড়ি, আর এদিক থেকে সোজা চলে গেলে হরিদ্বার স্টেশন। কোতোয়ালি চক থেকে পায়ে হেঁটে এই প্রবেশদ্বারে আসতে সময় লাগলো প্রায় 5 মিনিট। চলার পথে বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এখানে আপনারা পুজোর সামগ্রীও পেয়ে যাবেন। এখানে ঘর সাজানোর জিনিসের পাশাপাশি এখানে দেখলাম কুলফিও বিক্রি হচ্ছে। ইচ্ছা করলে আপনারা কুলফিও খেতে পারেন। কিছুটা চলার পর দেখতে পেলাম উড়ান খাটোলার টিকিট কাউন্টার। টিকিট আপনি অনলাইন এবং অফলাইন দুটোই নিতে পারেন। অফলাইনে নিলে আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে। এখানে দুটি টিকিট কাউন্টার রয়েছে, একটি মা মনসা দেবী যাওয়ার জন্য আর একটি মা মনসা দেবী এবং চণ্ডী দেবী যাওয়ার জন্য কম্বো টিকিটের জন্য। কম্বো টিকিটের কাউন্টার তুলনামূলকভাবে খালি রয়েছে। কম্বো টিকিটের মূল্য 349 টাকা এবং ট্রান্সপোর্টের জন্য 95 টাকা। টোটাল একজনের জন্য 444 টাকা। আর আপনি যদি শুধু মনসা দেবী মন্দির যেতে চান তার টিকিট মূল্য 163 টাকা।
প্যাকেজ টিকিট বা কম্বো টিকিট নিলে আপনাদেরকে গেট নম্বর 1 দিয়ে প্রবেশ করতে হবে। কেবিনে ম্যাক্সিমাম 4 জন লোক বসানো হয়। কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমাদেরও নাম্বার চলে এলো। নিচে দেখা যাচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। নিচে থেকে উপরে আসতে আমাদের সময় লাগলো 7 মিনিটের মতো। উড়ন খাটোলা থেকে নেমে এখন আমরা চলেছি মা মনসা দেবী মন্দিরের কাছে। চলে এলাম মায়ের মন্দিরের কাছে। এখানে আপনারা পূজার ডালা পেয়ে যাবেন। পূজার ডালা নিয়ে এখন আমরা চললাম মাকে দর্শন করতে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তাই যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। মা মনসা দেবী মন্দিরের প্রবেশদ্বার। এখান থেকে লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে।
माता का प्रथम पूजा चढ़ावा दक्षिणा जो भी देना अपने हाथ से लगवाएंगे। तीसरा लाइन ना बनाओ, डबल लाइन बना के आओ। डबल लाइन बनाओ, 2 लाइनें बनेंगी बस। तीसरा लाइन नहीं बनाना भैया, इधर आ जाओ सेट। मोबाइल बंद कर लो। মাকে দর্শন করে বাইরে চলে এলাম। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ বলে আপনাদেরকে সেই ভিডিও দেখাতে পারলাম না। মা মনসা দেবী মন্দির দর্শন করে এবার ফেরার পালা। এখানেও উড়ান খাটোলার টিকিট আপনারা পেয়ে যাবেন। উড়ন খাটোলা পৌঁছানোর জন্য নির্দিষ্ট রাস্তা নির্দেশ করা রয়েছে, সেই রাস্তা দিয়েই আপনাদেরকে যেতে হবে। এখন আমরা চলেছি ফেরার জন্য উড়ান খাটোলা নেওয়ার জন্য। এরকম সরু রাস্তার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে ফ্রুট চাট নিয়েও খেতে পারেন। লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদের নাম্বার চলে এলো।
5 মিনিটের মতো সময় লাগলো আমাদেরকে উপর থেকে নিচে নেমে আসতে। এখান থেকে 150 মিটার দূরে রয়েছে গাড়ি স্ট্যান্ড, সেখান থেকে মা চণ্ডীদেবী মন্দির যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে। এই পথটুকু আপনাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। চলার পথে রাস্তার দুধারে বিভিন্ন রকম দোকান দেখতে পাবেন। অপেক্ষা করার জন্য এখানে বসার জায়গা রয়েছে। আপনার নাম্বার এলে আপনাকে এখান থেকে ডেকে নেবে। ভিড় কম থাকায় আমাদের নাম্বার খুব তাড়াতাড়ি চলে এলো। এই গাড়িতে করেই আমরা মা চণ্ডীদেবী মন্দির পর্যন্ত যাব। তবে চলুন জয় মাতা দি বলে যাত্রা শুরু করা যাক। এখন আমরা গঙ্গা নদী পার হচ্ছি। আবারও মা গঙ্গা নদীর উপর দিয়ে আমরা চলেছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়ায় রয়েছে মা চণ্ডীদেবী মন্দির।
প্রায় 15 মিনিট জার্নি করে আমরা এসে পৌঁছালাম চণ্ডীদেবী উড়ান খাটোলার কাছে। এই উড়ান খাটোলাতে করে আমরা যাব মা চণ্ডীদেবী মন্দিরে। আপনি ইচ্ছা করলে নিজস্ব গাড়িতে বা গাড়ি ভাড়া নিয়েও এখানে আসতে পারেন। এখানেও মা চণ্ডীদেবী মন্দির যাওয়ার জন্য উড়ান খাটোলার টিকিট পেয়ে যাবেন। মা চণ্ডীদেবী মন্দির যাওয়ার জন্য টিকিটের মূল্য 220 টাকা এবং শিশুদের 125 টাকা। আপনি যদি অনলাইন টিকিট নেন বা কম্বো টিকিট কেটে নেন তাহলে এখানে এসে আপনাকে আর টিকিটের লাইনে দাঁড়াতে হবে না। উড়ন খাটোলা পর্যন্ত পৌঁছানোর জন্য নির্দিষ্ট রাস্তা নির্দেশ করে দেওয়া রয়েছে, সেই রাস্তা ধরে ধরে আপনাদেরকে যেতে হবে। একটা কেবিনে ম্যাক্সিমাম 4 জন লোকই বসতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের নাম্বারও চলে এলো। ওই দেখুন একটি ঝর্ণা। এই পিলারের কাছ থেকে যখন ক্রস করে তখন কেবিনগুলো একটু নড়ে ওঠে।
নিচে থেকে উপরে আসতে আমাদের সময় লাগলো 5 মিনিটের মতো। এখানে একদিকে রয়েছে মা চণ্ডী দেবী মন্দির, অপরদিকে রয়েছে মা অঞ্জনা দেবী মন্দির। আমরা এখন চলেছি মা চণ্ডী দেবী মন্দিরের দিকে। এখানে অনেক খাবার দাবারের দোকান আপনারা পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন পুজো সামগ্রীর দোকান। জয় বাবা গণেশ। পুজোর ডালা নিয়ে আমরা চললাম মা চণ্ডী দেবী মন্দিরের উদ্দেশ্যে। এখানে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তাই যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পৌরাণিক সিদ্ধস্থল মা চণ্ডী দেবী মন্দির, হরিদ্বার। জয় মাতা দি। মাকে দর্শন করে মন্দিরের বাইরে চলে এলাম। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ থাকায় সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দির থেকে বাইরে বেরোলেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান। এখানে বাঁদরকে ছোলা খাওয়ানোর জন্য ছোলা বিক্রি হচ্ছে। माता रानी के लिए अच्छी नौकरी लगाओ, मन का बेड़ा पार करे। आज मैया रानी के दरबार में आए हो, बेटों की अच्छी नौकरी। মা চণ্ডী দেবী মন্দির দর্শন করে এখন আমরা যাব হনুমানজির মায়ের মন্দির মা অঞ্জনা দেবী মন্দির দর্শন করতে।
চলে এলাম মা অঞ্জনা দেবী মন্দিরের কাছে। এই রাস্তা দিয়ে আগে এগোলেই রয়েছে মায়ের মূল মন্দির। জয় বজরংবলী। এটি হলো মায়ের মন্দিরে প্রবেশের রাস্তা। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ বলে সেই ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে রয়েছে নাগেশ্বর মহাদেব মন্দির। এখানে বাঁদর থেকে একটু সাবধানে থাকবেন। এখন আমরা চলেছি উড়ন খাটোলার উদ্দেশ্যে। কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের নাম্বার চলে এলো। দেখুন কি সুন্দর ঝর্ণা।
উপর থেকে আমাদের নিচে নেমে আসতে সময় লাগলো প্রায় 6 মিনিটের মতো। গাড়ি স্ট্যান্ডে এসে আমরা অপেক্ষা করতে থাকলাম আমাদের নাম্বার আসার জন্য। গাড়ির ভাড়া কম্বো টিকিটের মধ্যেই ইনক্লুড থাকে, এর জন্য আলাদাভাবে কোনো ভাড়া দিতে হবে না। আমাদের নাম্বার যখন এলো আমরা এসে গাড়িতে বসলাম। আমি স্বপন আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ট্রাভেলস উইথ স্বপন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ট্রাভেলস উইথ স্বপন।